হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইতিহাস অনার্সের সেকেন্ড সেমিস্টারের দুটি পেপারের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে দেখো ডিএসসিসি 2 পেপার। প্রথমেই বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে। একটার নাম হচ্ছে ডিএসসিসি 2 এবং আরেকটার নাম হচ্ছে এসইসি 2। এই দুটো পেপার, একটা পেপার ডিএসসিসি 2 পেপার যেটা 75 মার্কসের পরীক্ষা, এসইসি পেপারটা তোমাদের 50 মার্কসের পরীক্ষা, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা। আর কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকছে, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে যেভাবে ছিল ডিএসসিসি পেপারটায় 20 নম্বরের 3টে প্রশ্ন এবং 5 নম্বরের 3টে প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের এই ডিএসসিসি পেপার। এবং এসইসি পেপারের ক্ষেত্রে 30 নম্বরের থাকছে একটা প্রশ্ন এবং 10 নম্বরের দুটো প্রশ্ন, অর্থাৎ টোটাল হচ্ছে তোমার 50 নম্বর। এবার তোমরা দেখে নাও ডিএসসিসি 2 পেপারটা তোমাদের কি পড়তে হবে। এটা হচ্ছে প্রাচীন বিশ্বের সামাজিক গঠন ও সংস্কৃতির ধারা ভারত ব্যতীত লেখা আছে, ঠিক আছে। তারপরে এখানে যে টপিকগুলো তোমাদের বা যে অধ্যায়গুলো পড়তে হবে দেখে নাও। প্রথম অধ্যায় থাকছে মানব জাতির বিবর্তন। সেখানে দেখো আমি প্রত্যেকটা বাংলায় অনুবাদ করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, এর মধ্যে প্রাচীন সমাজের বিকাশের সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। এবারে তারপরে দেখো, তারপর 2 নম্বর যে অধ্যায়টা আছে এখানে হচ্ছে খাদ্য উৎপাদন। এখানে খাদ্য উৎপাদনে পড়তে হবে খাদ্য উৎপত্তির বিষয়ে বিতর্ক, পশ্চিম এশিয়া ও ইউরোপের নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি। তারপরে দেখো, তারপর হচ্ছে 3 নম্বর অধ্যায় হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে দেখো, এখানে পড়তে হচ্ছে মিশর, প্রাচীন রাজ্য, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম, স্থাপত্য, এগুলো পড়তে হচ্ছে। এবার 4 নম্বর যে অধ্যায় হচ্ছে যাযাবর গোষ্ঠী। যাযাবর গোষ্ঠীর মধ্যে দেখো লোহা আবিষ্কার ও এর মধ্য ও পশ্চিম এশিয়ার প্রভাব নিয়ে আলোচনা। 5 নম্বর অধ্যায় দেখো, বাকিটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন, তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে প্রথম থেকে পড়া শুরু করতে পারো। দেখো এখানে দেখো প্রাচীন রোম, এখানে কি বলা হচ্ছে প্রাচীন রোম। দেখো প্রাচীন রোমে পড়তে হবে তোমাকে রাজনীতি ও সমাজ। এখানে দাসপ্রথা, কৃষিভিত্তিক অর্থনীতি, নগরায়ন ও বাণিজ্য সম্পর্কে পড়তে হবে। এবার হচ্ছে তোমার 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। তার মধ্যে পড়তে হচ্ছে এথেন্স ও স্পার্টা, রাজনীতি ও সমাজ, দাসপ্রথা, এথেনীয় গণতন্ত্র, গ্রিক সংস্কৃতি, সফিস্ট দার্শনিকগণ। নাটক পড়তে হচ্ছে ট্র্যাজেডি, কমেডি, শিল্প, স্থাপত্য। এবারে এসইসি পেপার যেটা পড়তে হচ্ছে এসইসি 2 পেপার পড়তে হবে। এই পেপারটার নাম হচ্ছে দেখো হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন। এখানে দেখো, এখানে ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় হচ্ছে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি পরিচিতি। তার মধ্যে যে টপিকগুলো পড়তে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের অর্থ, সংজ্ঞা, ঐতিহাসিক পটভূমি। তারপরে দেখো 2 নম্বর যেটা পড়তে হচ্ছে, 2 নম্বর পড়তে হচ্ছে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের ধারণা, বৈশিষ্ট্য এবং প্রকার, বৈসাদৃশ্য বা অসাদৃশ্য, মৌখিক ও জীবন্ত ঐতিহ্য। 2 নম্বর যে ইউনিট দেখো, 2 নম্বর ইউনিট পড়তে হচ্ছে ঐতিহ্য সংক্রান্ত আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বিবর্তন। এখানে দেখো, এখানে যেগুলো পড়তে হচ্ছে কনভেনশন ও আইন, সেখানে জাতীয় ঐতিহ্য সংক্রান্ত সরকারি বিভাগ, জাদুঘর, নিয়ন্ত্রক সংস্থা ইত্যাদি। তারপর ইউনিট 3 হচ্ছে মেলা, উৎসব, রীতিনীতি, এইগুলো থেকে পড়তে হচ্ছে। এখানে তোমরা টপিকগুলো দেখতে পাচ্ছ, আমি বাংলা এবং ইংরাজিতে এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনশট করে নাও। এবার হচ্ছে 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে ঐতিহ্য ও পর্যটন। এখানে দেখো তোমাদের যেগুলো আছে, ঠিক আছে। এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্সের দুটি পেপারের সিলেবাস।